আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি পড়ে গেছে গা কি দিয়ে মারছো? পাথর। দিলদুয়ার হয়ে লাউহাটি গিয়ে খাইলাম গরম জিলাপি, তারপরে পাকুটিয়া গিয়ে দেখলাম জমিদার বাড়ি, তারপরে গ্রাম থেকে চলে গেলাম মানিকগঞ্জ শহরে। শুভ সকাল বাংলাদেশ। আমি ঘুরছি পাহাড়ে বাংলাদেশের ৬৪ জেলা। আজকে আমার ৫৩তম দিন এবং ৩২তম জেলা মানিকগঞ্জ। গতকালকে আমি মির্জাপুর উপজেলা থেকে চলে আসি টাঙ্গাইল জেলাতে এবং টাঙ্গাইল জেলা থেকে চলে যাচ্ছে আজকে মানিকগঞ্জ জেলাতে। তো টাঙ্গাইল সার্কিট হাউস থেকে সকাল সকাল রওনা দিয়ে দিলাম মানিকগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে। এবং আজকের দিনটা অনেক সুন্দর এবং বড় বড় বিল্ডিং। শহরে তো বড় বড় বিল্ডিংই থাকে, তো শহরে বড় বড় বিল্ডিং দেখতে দেখতে চলে গেলাম গ্রামে এবং গ্রামের থেকে চলে গেলাম ফের মেন হাইওয়েতে। পায়ে হেঁটে ৬৪ জেলা ভ্রমণের অর্ধেকতম জেলা শেষ হয়ে যাচ্ছে আজকে মানিকগঞ্জ গেলে। তো অনেক এক্সাইটেড যে আমি এই পায়ে হেঁটে বাংলাদেশের অর্ধেকতম জেলা শেষ করতে পারবো বলে। অনেকেই তো অনেক রকম ভাবে ঘোরে, কেউ ঘোরে সাইকেলে, কেউ ঘোরে বাইকে, আবার বিভিন্ন ধরনের যানবাহনে। তাদের ব্যতিক্রমে আমি আজকে ৫৩ দিন বের হয়েছি পায়ে হেঁটে বাংলাদেশ সফরে এবং দেখতে দেখতে ৩২তম জেলা শেষ করতে যাচ্ছি আজকে। তো সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমার যেন সফরটা ভালোভাবে শেষ করতে পারি এবং ভালোভাবে বাসায় ফিরে যেতে পারি। লম্বা একটা ব্রিজ পার হলাম এবং সামনে গিয়ে দোকানে একটু বসলাম। সকাল থেকে বিশ্রাম নেওয়া হয়নি, তাই একটু বিশ্রাম নিলাম একটু বেশি করে। তারপরে চলে গেলাম ফের গ্রামে। গ্রামে গিয়ে এই ছোটবেলার কথা মনে পড়ে গেল যে দেখেন কত সুন্দর ভাবে কত কিছু সাজিয়ে আছে খাবার দাবার, বেশিরভাগই কিন্তু বাচ্চাদের জন্য। কারণ এই বাচ্চারা যদি শুনতে পায় যে এরা আসছে বা এগুলা বিক্রি হচ্ছে, তখনই ওরা দৌড়ে সরে চলে আসবে এবং বাচ্চাদের জিনিসই বেশি থাকে এবং বড়দের জন্য যেমন ফুচকা আছে। তো তারপরে মেন হাইওয়ে উঠে এই যে বাইপাসে চলে গেলাম আবার সেই মাটির রাস্তা গ্রামের ভিতরে। আর এদিকর গ্রামের ভিতরে সরিষা ফুল কেবলই ফুটে উঠেছে, দেখতেই পারছেন কত সুন্দর লাগতেছে। তো তারপরে একটু সামনে গিয়ে এক ছোট ভাইকে দেখলাম, সে গুলটিক দিয়ে পাখি মেরে ফেলেছে, একদমই মানে আহত করে ফেলেছে আর কি, উঠতে পারছে না। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে। আমি পড়ে গেছে গা কাম করলা এটা? কি দিয়ে মারছো? পাথর। পাথর দিয়ে? কি পাথর নিয়ে ছোট ভাই ভাবছে যে ঘুঘু পাখি, তাই মেরে দিয়েছে আর লেগে গেছে। সে ভাবতে পারেনি যে এটা অন্য পাখি হবে। আর এটা হচ্ছে কাউয়ার বাচ্চা, দেখতেই পাচ্ছেন কাউয়া কিন্তু পরে ডাকতেছিল। পাজরে অনেক লেগেছে, একটা পাখা ভেঙে গেছে, এর কারণে বেশি উঠতে পারছে না, দেখতেই পারছেন। তো ছোট ভাইকে কিছু বলার নেই, কারণ আমরা ছোটবেলায় এভাবে পাখি মেরে বেড়াতাম। তো সবই বয়সের দোষ, এখন নাই সেই বয়সটা নেই, সবকিছু হারায় গেছে। তো তারপরে ওকে বললাম যে একটা গাছে ওরে রেখে দাও। পরবর্তীতে আমরা গাছে রেখে দিয়ে চলে আসলাম হাঁটতে হাঁটতে এদিকে। আর এদিকে অনেক ধুলা রাস্তা, দেখতে পারছেন ধুলো উড়ছে অনেক। তারপর আমি বললাম যে তুমি পাখি মারবা ঠিক আছে, কিন্তু অন্য পাখি মারার দরকার নাই, যেগুলো তুমি খেতে পারো ওগুলো মারবা, যেমন বক, ঘুঘু, এগুলো তুমি মারতে পারো। তো তারপরে ধরো ওকে বিদায় দিয়ে আমি চলে আসলাম এক কাকার কাছে এবং কাকা আমার ভ্রমণ সম্পর্কে জানতে চাইলো। তো বিস্তারিত বললাম। তারপর কাকা শুনে তো অবাক হয়ে গেছেন যে এতদিন আমি কিভাবে হাঁটতে পারছি। তো তারপরে কাকা অনেক ভালো মনের মানুষ এবং আমাকে কিছু দিক নির্দেশনা দিলেন। তো তারপরে কাকাকে বিদায় জানিয়ে চলে আসলাম আবার সেই মেন হাইওয়েতে এবং তারপরে চলে আসলাম আমি লাউহাটি বাজারে এবং লাউহাটি বাজারের সেই ফেমাস জিলাপি খাইলাম আমি আজকে। তো অনেক টেস্ট লাগছিল, যেটা গরম গরম। আমার মিষ্টি খেতে কিন্তু অনেক ভালো লাগে, তার কারণে আমার এই মিষ্টি খাওয়া যেটা প্রতিদিনই কম বেশি খাওয়া হয়। এবং তারপরে চলে গেলাম আমি পাকুটিয়া জমিদার বাড়িতে এবং পাকুটিয়া জমিদার বাড়ি ওই যে এটা মেন হাইওয়ে দেখতে পাচ্ছেন, আর এই হচ্ছে জমিদার বাড়ি। তো একদমই কাছাকাছি এবং পিছনে কিন্তু বাস স্ট্যান্ড আছে এবং ছোট্ট একটি বাজারও আছে। এই পাশে এইটা পূজা মণ্ডপ ঘর এবং এই পাশে এইটা নাচ ঘর, ঠিক আছে। তো যাই হোক, অনেক পুরনো এই জায়গাটি। ওই পাশে একটা আছে, এটা হচ্ছে আমি যেখানে আছি এটা হচ্ছে নাচ ঘর, জমিদার নাচ ঘর। আর এই পাশে এটা হচ্ছে পূজা মণ্ডপ, ঠিক আছে। এই পাশে চলে আসলাম সিএনজি বাজারে। আর ওই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন, ওই বিল্ডিং পার হলে কিন্তু দেখতে পারবেন সেই জমিদার বাড়ি এবং এদিকে আছে ছোট্ট একটি বাজার। এবং ছোট একটি বাজার হলে কিন্তু এই বাজারে কিন্তু অনেক ধরনের জিনিস পাওয়া যায়। তারপরে চলে আসলাম একটা হোটেলে এবং হোটেলে গিয়ে কম বাজেটের ভিতরে দুপুরে খাবারটা সেরে ফেললাম। খাওয়া দাওয়া শেষ করে ফের চলে আসলাম গ্রামের ভিতরে এবং এদিকে রাস্তা তৈরি হচ্ছে নতুন করে। তারপরে সামনে গিয়ে দেখতে পেলাম অনেক বড় একটি বট গাছ এবং বট গাছ পার হয়ে চলে আসলাম একদমই গ্রামের ভিতরে, যেটা চিকুন রাস্তা। এই চিকুন রাস্তাটা হাঁটতে আমার অনেক ভালো লাগে, মনে হচ্ছে বনবাসে চলে আসি। মানে বসতি একদমই কম এবং রাস্তাগুলো দেখতে পাচ্ছেন একদমই চিকুন। এই গ্রামে চিকুন রাস্তা পাহাড়ে চলে আসলাম আমি পাকা রাস্তার ভিতরে এবং সামনে একটা স্কুল এবং স্কুল পাহাড়ে এক ছোট ভাইয়ের সাথে পরিচয় হলো এবং ছোট ভাই বল খেলতেছে। একা একা, তোমার বন্ধুরা কই? আমি ফুটবল খেলা পারি।
তোর বন্ধুরা কই একা একা খেলছো আমার বন্ধুরা আসলাম গেছে বাড়িতে বাড়িতে? আমরা হাত একদিন কাপ পাইছিলাম ওরে বাবা, একদিন কাপ পাইছিলে? কোন ক্লাসে পড়ো? টুতে। আচ্ছা, আর ফিরে আমরা রঙ বাড়িতে ইয়া বানা প্লান হয়েছে ছোট ছোট গুলা হাত আঙ্গ সমান ও আচ্ছা। বেঙ্গু থেকে ইয়ে থেকে আমরা আমরা আঙ্গ দল দিচ্ছি তাহলে তোমরা ফার্স্ট হুম চ্যাম্পিয়ন হয়েছো তাই না? ওই খেলে গেল না ওইটা আমার ভাই এটা তোমার ভাই, আপন ভাই? হ্যাঁ তাস তো ভাই ও আচ্ছা, তোমাকে ভিডিও করি, এই যে তোমাকে ভিডিও আচ্ছা তুমি ক্যামেরাম্যান? আমি বললাম যে হ্যাঁ। তোমার ক্যামেরা কই? আমি বলছি আমার ক্যামেরা নেই, আমার ফোনই আমার ক্যামেরা। আচ্ছা ও আচ্ছা তাই, অনেক সুন্দর করে কথা বলছিল। তারপরে হাঁটতে হাঁটতে চলে গেলাম আমি দরগ্রাম বাজারে, এবং দরগ্রাম বাজারটা অনেক বড়, এবং দরগ্রাম বাজার থেকে চলে গেলাম আমি একবারে মানিকগঞ্জ শহরের ভিতরে। আর আজকে যেহেতু শুক্রবার, এর কারণে গাড়ি ঘোড়ার অনেক চাপ, কারণ এই যে যারা জব করে তারা কিন্তু আজকে বের হয়, এর কারণে দেখেন অনেক ভিড় দেখতেই পারতেছেন। এবং তারপরে চলে আসলাম স্বাধীনতা চত্বরে, এবং এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, এবং সামনেই আছে কিন্তু ডিসি অফিস, এই যে সামনে। তো তারপরে চলে গেলাম ভিতরে, এবং ভিতরে গিয়ে অনেক ভাই ব্রাদারের সাথে দেখা, এবং তারা কিন্তু স্কুটিং করে, এবং ভাই ভাইদের সাথে পরিচিত হলাম, এবং তাদের দিয়ে কিছু ছবি তুলে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিবেন। তো ধন্যবাদ, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।